হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে আজকে তেঁতুল ভর্তা খাবো। তো তেঁতুল যে তেঁতুল সেই তেঁতুল পাড়ার জন্য যে আমার ছোটো ভাগনাকে উঠাই দেওয়া হচ্ছে গাছে। তো সেই তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তেছে, দেখেন অনেক উপরে উঠে গেছে। তো তেঁতুল পাড়তেছে, তো আমি তেঁতুল নিচে থেকে ধরতেছি, ভাগনাই উপর থেকে পাড়তেছে। দেখেন আপনারা, তেঁতুল ভর্তা রেসিপিটা আসলে আমরা ছোট সময় খাইতাম। তো বড় বোন আছে, এদেরকে বলতাম যে আপু তেঁতুল ভর্তা করে দাও, এইভাবে খাই। তো সেই স্মৃতিগুলো মনে করে আজকে মনে হলো যে না, তেঁতুল ভর্তা খাবো। তাই ভাগনা বাইসতে আমরা সবাই মিলে একটা আলোচনা করি। তো ভাটার কণারে একটা গাছ, তো সেখান থেকে আমরা যে ছোট ছোট তেঁতুলগুলো ওইগুলাই নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখেন এই যে এখন আমরা সেগুলো দিয়ে পরিষ্কার করে এখন এই যে দেখেন সেচবো। এই সেচনিটার কথা আমার, সেচনিটা অরিজিনালি আমার অনেক একটা আবেগের, কেননা দীর্ঘ 18 বছর বিদেশে এইভাবেই আমরা পেঁয়াজ মরিচ সেচতাম। তো সেই আবেগটাই আমার মনে পড়ে গেল ছেঁচার সময়। তো আমি সেচতেছি, ব্যাগনারা বলতেছে তুমি ছেঁচো কাকা, যেহেতু ছেঁচতে তুমি ভালো পারো। তো সেই হিসাবে আমি সেচতেছি। ছেঁচা শেষে এখন সবগুলা নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এই দেখেন সরিষার তেল, তারপর ওই যে মরিচ, শুকনা মরিচ, আর পাশে আছে কিছু এই যে লবণ, আর আছে চিনি। এই তিনটা জিনিস, আর সাথে দিছি একটু ফ্লেভার আসার জন্য লেবুর যে পাতা, ওই পাতাটাই দিয়ে রাখছি সাথে। তো ফ্লেভারটা যেন ভালো আসে। তো এখন মাখাচ্ছি, দেখেন সুন্দর করে মাখানোর পর রেসিপিটা আসলে অনেক মজার একটা রেসিপি, আপনারা বাড়িতে করে খেতে পারেন। চেক করে দেখেন, সত্যি অনেক টেস্টের একটা জিনিস। তো এটা শিলপাটাতে করতে পারলে আরও মজা বেশি হয়। তো শিলপাটা আসলে তো ওইটা চালাইতে পারি না। তো এই দেখেন রেসিপিটা নিয়ে আসছি, সবাই কীরকম খাচ্ছে, মানে সবাই বলতেছে অনেক একটা মজা হয়েছে রেসিপিটা। তো সবাই দোয়া করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।